আজকের আলোচনার বিষয় আমরা মোট ৭ জন। এটা এমন এক মন ছুঁয়ে যাওয়া গল্প যা আমাদের ভাবাবে ভালোবাসা আর বিশ্বাস কি আসলে মৃত্যুর সীমানাকেও ছাগিয়ে যেতে পারে। চলুন গল্পকার গভীরে ঢোকা যাক, দেখা যাক এক নিষ্পাপ শিশুর চোখে এই পৃথিবীটা ঠিক কেমন। তো গল্পের শুরুটা হচ্ছে একটা শান্ত গির্জার চত্বরে। ভাবুন তো একবার, আমাদের যিনি গল্পটা বলছেন মানে বর্ণনাকারী, তিনি সেখানে দেখা পেলেন ৮ বছরের এক সরল মিষ্টি মেয়ের সাথে। মেয়েটাকে দেখেই ওনার মনে একটা কৌতূহল জাগল, আর সেখান থেকেই শুরু হলো আমাদের এই অসাধারণ কথোপকথনটা। আচ্ছা, তাহলে প্রথম পর্ব, গির্জার প্রাঙ্গণের সাক্ষাৎ। এখানেই সেই অদ্ভুত কিন্তু গভীর আলোচনাটা শুরু হয়। আর শুরুটা হয় খুব সাধারণ একটা প্রশ্ন দিয়ে। বর্ণনাকারী মানে আমাদের গল্পের কথক খুব সহজভাবেই মেয়েটিকে জিজ্ঞেস করলেন, সোনামণি, তোমরা মোট কজন ভাই বোন? আপাতদৃষ্টিতে খুবই সাধারণ একটা প্রশ্ন, তাই না? কিন্তু এই একটা প্রশ্নই পুরো গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এখানে মুখোমুখি হয় এক শিশুর সরল বিশ্বাস আর একজন প্রাপ্তবয়স্ক মানুষের কঠিন যুক্তি আর বাস্তবতা। তো মেয়েটার উত্তর কি ছিল? আমরা মোট ৭ জন। ওর উত্তরটা ছিল খুবই সহজ, কিন্তু আমাদের কথকের জন্য ছিল রীতিমতো অবাক হওয়ার মতো। আর এই একটা উত্তরই কিন্তু পুরো গল্পের মূল ভিত্তি। একদম কোনো রকম দ্বিধা ছাড়াই মেয়েটা বলে উঠল, আমরা মোট ৭ জন। ওর গলার স্বরে এতটাই আত্মবিশ্বাস ছিল যেন এটাই মহাবিশ্বের একমাত্র সত্যি। মানে ওর কাছে এই ৭ সংখ্যাটা নিয়ে কোনো রকম সন্দেহের জায়গায় ছিল না। আচ্ছা, তাহলে এই ৭ জনের হিসেবটা কি? মেয়েটা খুব সহজভাবে বুঝিয়ে দিল। দেখুন, ওর ২ জন ভাই বোন থাকে কনওয়েতে, ২ জন গেছে সমুদ্রে, আর বাকি ২ জন এখানেই এই গির্জার চত্বরেই ঘুমিয়ে আছে, আর ও নিজে থাকে বাড়িতে মায়ের সাথে। কি সরল একটা হিসেব, তাই না? ওর কাছে ওরা এখনও ৭ জনই। আর ঠিক এই পয়েন্টটা থেকে শুরু হয় গল্পের আসল সংঘাত। একদিকে আমাদের কথকের লজিক বা যুক্তি, আর অন্যদিকে মেয়েটার বিশ্বাস। বলতে পারেন এটা যুক্তি আর বিশ্বাসের একটা লড়াই। একজন জীবিতদের হিসেব করছেন, আর অন্যজন ভালোবাসার বন্ধনকে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? কথকের যুক্তির দুনিয়ায় যেহেতু ২ জন মারা গেছে, তাই পরিবারে এখন সদস্য হল ৫ জন। খুব সহজ হিসেব। কিন্তু মেয়েটির বিশ্বাসের জগতে, সেখানে মৃত্যু ভালোবাসার এই বাঁধনটাকে ছিঁড়তে পারেনি। ওর ভাইবোনেরাও এখনও ওর জীবনেরই একটা অংশ। কথক তো বড়দের দুনিয়ার সহজ অঙ্কটাই কষছেন। যারা বেঁচে আছে তাদের গুণে তিনি বলছেন, তোমরা তো ৫ জন। ওনার কাছে এটাই ছিল বাস্তব, এটাই চোখে দেখার সত্যি। কিন্তু মেয়েটার কাছে সংখ্যাটা একদম স্থির, অপরিবর্তনীয়, ৭। ওর এই ৭ সংখ্যাটা তো শুধু গাণিতিক হিসেব নয়, এর পেছনে আছে স্মৃতি, ভালোবাসা আর এমন একটা গভীর সম্পর্ক যা কোনোদিন শেষ হয় না। আচ্ছা, ওর বিশ্বাসটা যে কতটা গভীর সেটা বোঝা যায় ওর প্রতিদিনকার রুটিন দেখলে। ও রোজ ওর ভাই বোনের কবরের কাছে যায়, সেখানে বসে মোজা বনে ওদের জন্য গান গায়, এমনকি রাতের খাবারটাও নাকি ওখানেই খায়। ভাবুন একবার, এখন ওরা ২ জন এই গির্জারই একটা গাছের নিচে পাশাপাশি শুয়ে আছে, ওদের কুঁড়ে ঘরের দরজা থেকে মাত্র কয়েক পা দূরে। মজার ব্যাপার হলো, মেয়েটার চোখে কিন্তু ওই কবর দুটো ভয়ের বা দুঃখের কোনো জায়গা নয়, বরং সবুজ আর সুন্দর। ও নিজে বলে, ওদের কবরগুলো সবুজ, দেখতে কি সুন্দর। জায়গাটা ওর কাছে বাড়িরই একটা অংশ, যা জানালা দিয়ে সবসময় দেখা যায়। মানে ওর কাছে ওরা দূরে কোথাও চলে যায়নি, পাশেই আছে। গল্পের এই পর্যায়ে এসে আমাদের কথক বুঝতে পারছেন যে উনার সব যুক্তি, সব লজিক ওই বাচ্চা মেয়েটার বিশ্বাসের দুর্গের সামনে একদম ভেঙে পড়ছে। উনার সমস্ত চেষ্টা যেন বৃথা যাচ্ছে, যাকে বলে অরণ্যে রোদন। শেষ চেষ্টা হিসেবে কথক প্রায় মরিয়া হয়ে বলে ওঠেন, কিন্তু ওরা তো মারা গেছে, ওদের আত্মা তো স্বর্গে। মানে তিনি জীবন আর মৃত্যুর মধ্যে বাস্তবতার একটা স্পষ্ট দাগ টেনে দিতে চাইছেন। কিন্তু মুশকিল হলো, মেয়েটা দুনিয়ায় এরকম কোনো দাগ বা বিভাজনই নেই। আর তখনই কথক বুঝতে পারেন যে ওনার এই চেষ্টাটা আসলে অরণ্যে রোদন করার মতোই। মানে এমন একটা চেষ্টা যা একদমই বৃথা, এমন একটা নিরর্থক প্রচেষ্টা যেখানে যুক্তি দিয়ে একটা গভীর বিশ্বাসকে টলানো যায় না। ওনার সব কথা যেন হারিয়ে যাচ্ছে।
এত যুক্তিতর্কের পরেও শেষ পর্যন্ত মেয়েটা কিন্তু ওর নিজের জায়গাতেই অটল। ওর শেষ কথাটাও সেই একই, না আমরা মোট 7 জন। আর এখানেই গল্পটা শেষ হয়, এর কোনো সমাধান হয় না, কারণ কিছু বিশ্বাসকে বোধহয় সত্যিই যুক্তি দিয়ে হারানো যায় না। এই গল্পটার শেষে আমাদের সবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা পরিবারকে আসলে কি দিয়ে মাপা উচিত? শুধু জীবিত মানুষের সংখ্যা গুণে, নাকি হৃদয়ের সেই গভীর সংযোগ দিয়ে, যা মৃত্যুকেও হার মানায়? ব্যাপারটা কিন্তু সত্যিই ভাবনার, তাই না?